আহাদুকুম হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মাহফিলের মজলিসের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, হাজিরানে মজলিস, মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা, ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম বাচ্চেন দিচ্ছেন, যারা আসেননি, আসছেন, আসবেন, তাদেরকেও দেবেন মোহাব্বতের সঙ্গে সকলে মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই আমার নবী, আপনার নবী, গাছের নবী, মাছের নবী, পৃথিবীর নবী, আল্লাহর নবী, নবীদের নবী, আমিনার লাল দুলাল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীয়িন, আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবীর মোহাব্বতে কারা এসেছেন একটু কষ্ট করে হাতটা তুলে দেখাবেন? একটু তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহ বড় বললেন, আল্লাহ বড় না ছোট? সকলের চেয়ে বড়। আল্লাহু আকবার বললেন, আল্লাহর জিকির করবেন, আপনার অন্তর পরিষ্কার হবে। জোরে বলুন। এটা আমি বলি না, আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আমার জিকির, আমার স্মরণ তোমার অন্তরাত্মাকে ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হবে। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, রোজা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, নবী দিবস করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। সব কিছু খুশি কার জন্য? আল্লাহ যদি খুশি হয়ে যায় কোনো সমস্যা নেই, তার পুলসিরাতের রাস্তা অতি দ্রুত করে দেবেন আল্লাহ পাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সেই জন্য আল্লাহর নামে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এতক্ষণ হলো সেমিফাইনাল, আপনারা খেলা দেখেছেন? ফাইনাল খেলা জোরে হয় না, মানে খুব জমজমাট পরিস্থিতি হয়, খুব একটা আলাদা আবেগ নিয়ে হয়, তাই না? একটু জোরে ধরে দেখি, নারে তাকবীর। জনাব মুফতি মিকাইল সাহেবের এই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস, জনাব মুফতি মিকাইল সাহেবের মাদ্রাসায় বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার দিকে খেয়াল করেন, আপনারা এখানে জলসা হয় প্রচুর, তাই না? হলে জলসায় দেখবেন হ্যান্ডবিল হয়, হ্যান্ডবিলের উপরে লেখা থাকে উক্ত জলসার সভাপতি। আপনারা আমার কথা শুনবেন ভাই, গল্প করব, একটু তাকান আমার দিকে। হ্যান্ডবিলের উপরে লেখা থাকে সভাপতি, তারপরে আরেকজন বক্তার নাম লেখা থাকে প্রধান বক্তা, আর একজন বক্তার নাম লেখা থাকে, আরো একজন বক্তার নাম লেখা থাকে, সবাই শেষে ইমাম সাহেবের নাম, তাই তো? কিন্তু সিরিয়াল বলছে যার নাম আগে সে প্রথমে ওয়াজ করবে, যার নাম দ্বিতীয়তে তিনি তারপরে ওয়াজ করবেন, তারপরে আরেকজন করবেন। কিন্তু ওঠার সময় সিস্টেম চেঞ্জ হয়ে যায়, দেখবেন প্রথম ইমাম সাহেব ওঠে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, উপরে যার নাম তিনি প্রধান বক্তা, তিনি উঠেন সবার লাস্টে। ওনার নাম আগে কেন? উনি বড় মাপের আলেম, উনি সম্মানীয় ব্যক্তিত্ব, উনি একজন পীর সাহেব, উনি একজন বড় মাপের আলেম, বড় মাপের বক্তা, সেজন্য সম্মানের জন্য নাম তার আগে আসে সবার লাস্টে, কারণ তিনি হচ্ছেন আকর্ষণ। তিনি কি কথা বলেন ভাই? ওয়াজ ওই রকম শুনলে হবে না, কথা বলতে হবে। আকর্ষণ, উনি যদি মাগরিবের পরে উঠে যায় আকর্ষণ শেষ হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি আপনাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রধান বক্তা। একবার জোরে বলুন। আল্লাহ হলেন সভাপতি। আল্লাহ বললেন,
আমি আদমকে পাঠালাম, শীষকে পাঠালাম, হুদকে পাঠালাম, ইব্রাহিমকে পাঠালাম, ইসমাইলকে পাঠালাম, ইউসুফকে পাঠালাম, ইউনুসকে পাঠালাম, ইব্রাহিমকে পাঠালাম, ঈসাকে পাঠালাম, মুসাকে পাঠালাম। 1 লাখ মতান্তরে আল্লাহ পাক 2,24,000 পয়গম্বর পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে নামদার প্রথমে প্রধান বক্তা যিনি, তিনি আমাদের নবী, আপনার নবী, কুল জাহানের নবী, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নামটা সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবার শেষে পাঠালেন। নাম তার আগে, আসছেন সবার লাস্টে। তার কারণ তিনি হলেন প্রধান বক্তা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সবার শেষে পাঠালেন আর বললেন, ইনি শেষ নবী, ইনি চূড়ান্ত নবী। আমার ওয়াজে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? একটু আমার দিকে খেয়াল করেন। আমি বারবার একটা কথা বলছি, কি জানেন, আপনারা কথা বললে আমার নজরটা যখন ওদিকে যায় তখন আমার কথা বলতে সমস্যা, অন্য কিছু না। একটু খেয়াল, হয়তো আপনাদের প্রয়োজনে আপনারা বলছেন, কিন্তু একটুখানি লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে মজলিসের সবচেয়ে বড় আদব হলো যে আমরা প্রয়োজন ছাড়া কথা না বলি। শোনে, আল্লাহর রাসূল যে সকলের প্রথমে, সেটা আপনি বুঝবেন কি করে? হিন্দিতে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বাচ্চাও তেমন। আমাদের সকলের বাপের নাম কি বলেন তো? বাঙালি খুব চালাক, জানে কিন্তু চুপ করে থাকে। কেন? যদি ভুল হয়ে যায়। কি বলেন? খুব চালাক বাবাজিরা, ভাইয়ের আমার, আমাদের সকলের পিতার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। নবী যে সকলের আগে, সেটা আপনাকে তো বুঝতে হবে। আগে আগে করে খালি শুনলেই হয়ে যাবে। শোনেন, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, যার প্রথম স্থান ছিল জান্নাতে। কোথায় ছিল বাবু? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতে অবস্থান করেন। আল্লাহ পাকের জান্নাতে অবস্থান করার পরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ পাক, জান্নাতের মধ্যে আমি একা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একা ভালো লাগে না গো আল্লাহ। আল্লাহ একা ভালো লাগে না। আল্লাহ আদমের দোয়াকে কবুল করে নিয়ে আদমের একজন সঙ্গী আল্লাহ বানিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছিলেন। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে করতে একটু কিছু সামনে এসে দেখলেন একটা উঁচু জায়গাতে কে যেন একজন বসে আছে। আপনারা এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যে বলি, আল্লাহর প্রশংসা করি, হযরত আদম আলাইহিস সালাম প্রথম বলেছিলেন। জোরে বলে, কখন বলেছিলেন? শুনেন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একজনকে দেখতে পেলেন, একটা উঁচু জায়গাতে ঘোমটা মুড়ে দিয়ে বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম আস্তে করে এসে ঘোমটাটা উঁচু করে দিয়ে তার দিকে তাকিয়ে, আল্লাহ পাক তার চেহারাকে এত সুন্দর সুশ্রী বানিয়েছিলেন। আমাদের সকলের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দরী বানিয়েছিলেন। তার দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম অন্যদিকে তাকায় নাই, তার দিকে এক ভাবে তাকিয়ে বারবার বলেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আরে আদম, এত আমার প্রশংসা কেন? আল্লাহ নাকি? আল্লাহ বলে, আদম, তুমি তো বলতে একা ভালো লাগে না রে আদম। ও আদম, ওই যে তোমার জুড়ি বানিয়ে দিলাম, এবার গল্প গুজব করবে, খুব ভালো লাগবে। আল্লাহ পাক আমি একে ভিতরে নিয়ে যাই, আমার পজিশন মতো একে নিয়ে যাই, আমার সঙ্গে নিয়ে যাই। আল্লাহ বললেন, আদম না, নিয়ে যাওয়া যাবে না রে আদম, নিয়ে যাওয়া যাবে না। আদম
নিয়ে যাওয়া যাবে না, প্রথমে বিবাহ করতে হবে, তারপরে সঙ্গে নিয়ে যাওয়া যাবে। আদম নিয়ে যেতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক নিয়ে যাব, ভিতরে বিয়েটা যে করব সেটা কেমন করে? আল্লাহ বললেন, আদম এত ব্যস্ততা দেখায়ও না, একটু সবর করো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম বিয়ে করতে গেলে কিন্তু নিয়ম কারণ আছে। কি নিয়ম? আল্লাহ বললেন, আদম বিবাহ করতে গেলে তোমাকে দেনমোহর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা বলে। আপনাদের এখানে দেনমোহর দেয় তো? নগদে না বাকিতে? হ্যাঁ, দেখছেন, হাঁড়ি ভাড়া নগদ, গাড়ি ভাড়া নগদ, ফুল কিনবে নগদ, সব নগদ, কিন্তু দেনমোহরের বেলা বাকি। আমি অনেকজনকে বিয়ে পড়িয়েছি, বিয়ে পড়ানোর পরে টাকা দেবে তো, বলছে হুজুর আসি, সে তার আর কোনো খবর। তারপরে সেখান থেকে 1 বছর 2 বছর 5 বছর হয়ে যাচ্ছে, তার কোনো দেখা সাক্ষাৎ। একদিন এসে বলছে হুজুর দোয়া করবে। আর কি হয়েছে? বলছে হুজুর সে মেয়েটার বাড়ি খুব গন্ডগোল হচ্ছে। তখন আমার মনে পড়েছে, সারা তুমি এখন বিয়ের টাকা দাও না, দোয়া চাইছো, ফের ফ্রিতে দোয়া। কিছু মনে করবেন না ভাই, এখনো অনেকের মেয়ে বিয়ে দিয়েছে, টাকা দেয়নি, অনেকে দেনমোহর দেয়নি। আচ্ছা, এখনকার যা বউ, আপনার বিশ্বাস হয় আদায় করে দেবে দেনমোহর? বিশ্বাস হয়? বাবাজিরা, ভাইরা আমার, খবরদার, স্ত্রী যদি আপনার দেনমোহর না আদায় করে দেয়, যদি মাফ না করে দেয়, যদি আপনি না দিয়ে থাকেন, সারা জীবনটা জেনা জেনা আর জেনার গোনা হয়ে যাবে। বলুন তো, আপনি কত নামাজ আর রোজা করবেন? ছেলে খেলা ভাবেননি? খবরদার, দেনমোহর আদায় করে দাও। আল্লাহ বলছেন আদমকে, আদম বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে। আল্লাহ কি দিয়ে দেব? এবার শোনেন, নবী সবার আগে না পরে আল্লাহ পাক বললেন, ও আদম, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, জান্নাতের প্রতিটি বর্তনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে 3 বার দরুদ শরীফ পড়ে নাও, তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। যে ভালো করে বুঝতে পারছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে তার নাম আল্লাহ জান্নাতের গেটে লাগিয়ে রেখেছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের সকলের নবী। কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে এই উম্মতকে আল্লাহ পাক সবচেয়ে ইজ্জত আর সম্মান দিবেন। জোরে বলুন। কেন? আমরা আখিরি নবীর উম্মত, আমাদের পাওয়ার বেশি, আমাদের ক্ষমতা বেশি। কিয়ামতের ময়দানে একজন লোকের একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। কটা বলে? কথা বলে একটা। অন্য কোন নবীর উম্মতেরা কথা বলবে না, আখিরি নবীর উম্মত আল্লাহকে বলবেন, আল্লাহ একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন, হ্যাঁ জাহান্নামে যাওয়া যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন, হ্যাঁ জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওয়ার্ডার দেবেন জাহান্নামে যাওয়ার জন্য। বান্দা আবার বলবেন, আল্লাহ একটা নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন, হ্যাঁ জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে বলবেন, আল্লাহ পাক একটা নেকি যদি আমি জোগাড় করে আনি, আল্লাহ বলবেন, বান্দারে কেউ তোমাকে নেকি দেবে, কেউ তোমাকে নেকি দেবে না, কেউ তোমাকে নেকি দেবে না। মুরব্বিয়ানে কেরামেরা, আমি আপনাদের শোনাচ্ছি কোন নবীর মহব্বতে এসেছেন,
এসেছেন, কোন নবীর ভালোবাসায় এসেছেন, যে নবীর উম্মতকে আল্লাহ পাক এত সম্মান আর ইজ্জত দেবেন। কোন নবীর আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা আল্লাহকে বলবেন, আল্লাহ পাক একটা নেকি যদি জোগাড় করে আনি, আল্লাহ আল্লাহ বলবেন, কে তোমাকে নেকি দেবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ ছেলের উপকারে আসবে না, ছেলে বাপের উপকারে আসবে না, মা ছেলের উপকারে আসবে না। ও বান্দা, কে তোমাকে নেকি দেবে? কেউ তোমাকে নেকি দেবে না। আল্লাহর বান্দা আবার বলবেন, আল্লাহ একটা নেকি আমি জোগাড় করে আনবো, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব। আল্লাহ আল্লাহ বলবেন, হ্যাঁ জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ একটা নেকি আমি জোগাড় করে আনবো। আল্লাহ বলবেন, যাও। নেকি কে দেবে? জোগাড় করে আনো। বান্দা দৌড়াবে, দৌড়াতে 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 সকলের কাছে যাবে, কেউ নেকি দেবে না। আল্লাহর অর্ডার অনুযায়ী কেউ দেবে না, কেউ দেবে না। ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ দেবে না। খুঁজতে 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 একজন বান্দা বড় মনটা খারাপ করে চুপটি মেরে বসে থাকবে। তার সামনে গিয়ে বলবে, ভাই আপনার মনটা বড় খারাপ। ওই ব্যক্তিটি বলবেন, আপনি কোন নবীর উম্মাহ? বলে, আমি আখিরি নবীর উম্মাহ। আপনার হালটা কি? আপনার অবস্থাটা কি? বলছে, আমার অবস্থাটা অন্য নয়, আমার জিন্দেগিতে শুধু গোনাহ আর গোনাহ, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আপনার অবস্থাটা কি? বলে, আমার অবস্থা আমি জাহান্নামী, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাব। আল্লাহকে বলেছি একটা নেকি আমি জোগাড় করে আনবো। ভাইয়ের কাছে বললাম, মায়ের কাছে বললাম, সকলের কাছে বললাম, কেউ দিল না। তাই খুঁজতে লেগেছি কে আমাকে এই নেকিটা দেবে। তাই খুঁজছি, খুঁজতে 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 যে ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে, ওই ব্যক্তি বললেন, ভাই আমি তো এমনি জাহান্নামী, আমার তো নেকি নাই, আমার তো কিচ্ছু নাই, তবে আমার সব জিন্দেগিতে গোনাহ আর গোনায় ভরপুর। একটা মাত্র নেকি আমার কাছে আছে, একটা মাত্র নেকি আমার নামায় আমলে আছে। ও ভাই, আমি এই নেকিটা আপনাকে দিয়ে দিলাম, আমি তো এমনি জাহান্নামে চলে যাব, এই নেকিটা নিয়ে করবটা কি? আপনি আমার নেকিটা নিয়ে চলে যান। ওই ব্যক্তিটি ওই নেকিটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর সামনে সে হাজির হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই যে নেকি নিয়ে এসেছি, আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি তো নেকি নিয়ে এসেছো। ও বান্দা, এই নেকিটা তোমাকে কে দিয়েছে? তাকে আমার সামনে ডেকে আনতে হবে। নেকিটা কিভাবে সে দিল তার আমার সামনে দরকার। আখিরি নবীর উম্মতকে আল্লাহ কত সম্মান আর ইজ্জত দেবে দেখেন। কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে আখিরি নবীর উম্মতকে কোন একটা ভালো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বাছাই করে আল্লাহ পাক তাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ পাক আখিরি নবীর উম্মতকে অনেকটা ছাড় দেবেন। ও মুরব্বিয়ানে কেরামেরা, একটু ভালো করে খেয়াল করেন। বান্দা চিন্তা করে, আল্লাহ একটা নেকি বড় কষ্ট করে জোগাড় করে এনেছে, আবার এই নেকি কে দিয়েছে তাকে আবার কোথায় খুঁজবো? তাকে আবার কোথায় খুঁজবো? কিন্তু অর্ডারটা, কথা বলে, অর্ডার তো আল্লাহ যেতেই হবে। আবার খুঁজে 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 আবার তার সঙ্গে দেখা, কি খবর ভাই, আবার এসেছে, আবার কি কম পড়লো নাকি? বলে, না না, আপনি যে আমাকে নেকিটা দিয়েছেন, নেকিটা কে দিল? আপনাকে আল্লাহ ডেকেছে। হ্যাঁ, তোর ভাই নেকি আমি দেবো না, আমার নেকি আমার ফিরিয়ে দাও, আমি যাব না, আমি একে লুকাচ্ছি আর আমাকে আল্লাহ ডাকছে। এই বান্দা তখন বলবেন যে আপনাকে তো অন্য কেউ ডাকিনি, আল্লাহ ডাকিয়েছে, আপনাদের যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে ওই বান্দার কথা শুনে ওই বান্দা দৌড়াতে থাকবে। দুইজন একসাথে দৌড়ে দৌড়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি একে নেকি দিয়েছো নাকি? আল্লাহ নেকি দিয়েছি। কেন দিয়েছো নেকিটা? ও রব্বুল আলামিন, আল্লাহ আমি এমনি জাহান্নামী হয়ে গিয়েছি গো আল্লাহ, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমার নামায় আমলে একটা মাত্র নেকি ছিল। এই ব্যক্তিটি বললেন, একটা নেকি হলে জান্নাতে চলে যাবে, সেজন্য একটা নেকি আমি নিয়ে করব কি? একে আমি দিয়ে দিয়েছি এমনিতেই।
ও তুমি আমার চেয়ে বড় দয়াল, তুমি আমার চেয়ে বড় দাতা, তুমি আমার চেয়ে বড় রহমান, যাও একসঙ্গে হাত ধরে জান্নাতে চলে যাও। আর একটু জোরে হবে না? জীবনের একটা সিজদা যদি কবুল হয়ে যায়, একটা সিজদাই আপনাকে আল্লাহ জান্নাত দান করে দিতে পারেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে। বাবাজি আমার ওয়াজে কোনো অসুবিধা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিশ্বনবী দিবসের উপলক্ষে মজলিসে এসেছেন, তাই তো? শোনেন, আমার খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হচ্ছে 12ই রবিউল আউয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার কোলে ধরা দিয়েছেন, মা আমিনা বলছেন, আমি উপর দিকে তাকিয়ে দেখছি ঝাঁকে ঝাঁকে পাখিরা আমার ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? হাজরতে আমিনা বলেন যে আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না, একটা গুনগুনি শব্দ আমার কানে আসছে। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কবি কত সুন্দর করে লিখছে, আমার দিকে খেয়াল করেন, শোনেন। উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা, উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা, দেখো না জগৎবাসী এসেছে রবি শশী, দেখো না জগৎবাসী এসেছে রবি শশী, কোলে আমিনা। উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা। জোরে হবে না? আমার নবী আসছে, একটু খুশিতে সুবহানাল্লাহ বলবেন না? উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা, উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা, দেখো না জগৎবাসী এসেছে রবি শশী, কোলে আমিনা। উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা, কত ভালোবেসে খোদা গড়েছে তোমায়, শ্রেষ্ঠ মানব করে রেখেছে তোমায়, কত ভালোবেসে খোদা গড়েছে তোমায়, শ্রেষ্ঠ মানব করে রেখেছে তোমায়। রাজারও রাজা তুমি, নবীর রাজা, শ্রেষ্ঠ দুনিয়ায় আমরা তোমারই প্রজা। ধন্য মা আমিনা, তুমি যে নবীর মা। উড়ে উড়ে যায় পাখি পড়ে পড়ে কালমা। আল্লাহুম্মা আল্লাহ। বাবাজিরা আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা প্রত্যেকেই মজলিসে এসেছেন। আমার রাসূলের কথা একটু বললাম, কি বললাম? আমার নবী সকলের আগে। তারপর একটু কি বললাম আপনাদেরকে, যে সেই নবীর উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ পাকও সম্মান দেবেন, তার কারণ আমরা হলাম আখিরি নবীর উম্মত। বাবাজিরা ভাইয়ের আমার, যে উদ্দেশ্যে আপনারা মজলিসে এসেছেন, আসুন সেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ায় আসছেন, তার ডঙ্কা আল্লাহ সমস্ত নবীদের কাছে বাজিয়ে দিয়েছিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন, আল্লাহ সেটা দুনিয়ার মানুষকেও আল্লাহ জানিয়ে এবং বুঝিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? তখনকার নিয়ম অনুযায়ী, কোন অনেক লম্বা কথা, আমি বেশি দূরে যাচ্ছি, একটু সামান্য করে বলছি, শোনেন। তখনকার নিয়ম অনুযায়ী যদি কারোর বাচ্চা না হয়ে স্বামী ইন্তেকাল করে, তাকে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু কুরাইশ বংশের নিয়ম ছিল যে তাকে বাপের বাড়ি চলে যেতে হবে। এখন নেতা হলেন কে? মাথা হলেন কে? হযরতে আব্দুল মুত্তালিব, আমার রাসূলের দাদা। শুনছেন আপনারা? এখন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, আমিনা তখন কোনো বাচ্চা হয়নি।
বাচ্চা যে গর্ভে আছে এটা অনেকেরই না জানার কথা, তার কারণ সবেমাত্র বয়স ছিল 3 মাসের মধ্যে। ভালো করে শুনেন, এই কথাটা রাসূলের মহব্বতে আপনাদেরকে শুনতে হবে। সবাই মিলে বৈঠক করলেন, বললেন আমিনাকে তার বাপের বাড়ি যাওয়া লাগবে। কেন? আমাদের নিয়ম অনুযায়ী আমিনা চলে যাবে তার বাপের বাড়িতে। সবাইয়ের কথা শুনলেন, আল্লাহ নবী দাদু সবাইয়ের কথা শুনে তিনি সবার লাস্টে বলতে লাগলেন, ও আমার ভাই ব্রাদাররা, আমার ফ্যামিলি বর্গ ব্যক্তি গণেরা, আপনারা যে কথা বলছেন, আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্ত আমারও থাকা উচিত। তবে শোনেন, আমার বৌমা আমিনার গর্ভে আল্লাহ একটা 3 মাসের বাচ্চা দিয়েছে। ওই বাচ্চা গর্ভে এসেছে মানে ওই বাচ্চা দুনিয়া তো আসবে। তাহলে আমার বৌমার তো বাচ্চা থাকলো, সেজন্য আপনাদের বিবেচনা করার জন্য বলছি। আল্লাহর নবী দাদু এই কথাটা সকলের উদ্দেশ্যে ছুড়ে দিলেন। ওই সময় বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ বললেন, হ্যাঁ, বাচ্চা তো গর্ভে আছে মানে দুনিয়াতে আসবে, তাহলে আমিনা কেন বাপের বাড়িতে যাবে? আমিনাকে বাপের বাড়ি যাওয়া আর লাগবে না। কিন্তু অনেকে বলতে লাগলেন, কোনো কথা নেই, বাচ্চা যেহেতু দুনিয়াতে আসে নাই, আমিনাকে বাপের বাড়ি চলে যেতে হবে। ও নবীর পাগলেরা, ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মুহাব্বতের বাবাজিরা, ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করে শুনেন। হযরতে আমিনা যখন 3 মাস মাত্র গর্ভে, এই অবস্থা আলাপ আলোচনা হচ্ছে। কেউ কেউ বললেন চলে যেতে হবে, কিন্তু সবার শেষে একজন বললেন, আমরা এই কথাতে মেনে নিলাম, আমিনা আপনার বাড়িতেও থাকবে না, আমিনা বাপের বাড়িতেও যাবে না। তবে আপনার যে বাগানে দূরে একটা জায়গা আছে, ওই বাগানের শেষে আপনার চোখের সামনে, আপনার বাস্তের মধ্যে, আপনার এরিয়ার মধ্যে আপনার আমিনা থাকবে। ওইখানে একটা ছোট্ট কুড়ে ঘর বেঁধে দিতে হবে, ওইখানে আমিনা থাকবে। আমিনার সঙ্গে আপনাদের বাড়িতে আমিনা থাকবে না। এই কথাতে আব্দুল মুত্তালিব মেনে নিলেন, জানে আমার বাড়িতে না থাকলেও আমিনা আমার বাউন্ডারির মধ্যে থাকবে, আমার চোখে চোখে থাকবে। মেনে নিলেন। ওই ছোট্ট কুড়ে ঘর বেঁধে দেয়া হলো, আমিনা ওই ঘরে থাকে। একা থাকে তো, আমিনার সঙ্গে আল্লাহ কিছু লোক জোগাড় করে দিচ্ছে। কেমন করে শোনেন, আমার দিকে খেয়াল করেন। হযরতে আমিনা ওই ঘরে একা থাকে। আমিনা একদিন পানি আনতে যাচ্ছে, শুনছেন আপনারা? আমিনা যখন পানি আনতে যাচ্ছে, কিছু মেয়েরা পানি আনার জন্য কুয়ার কাছে দাঁড়িয়ে আছে। ওই কুয়ার পানিটা বড্ড নিচে। আমিনা একা একা যাচ্ছেন পানি আনার জন্য। আস্তে আস্তে যখন কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে, অন্য মেয়েরা পানি তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু পানি তুলতে পারছে না, অনেক নিচে আছে। আল্লাহর কি রহম আর করম, আমিনা আস্তে আস্তে গিয়ে যখন ওই কুয়ার কাছে দাঁড়িয়েছে, কুয়ার পানিটা অটোমেটিক ভর্তি হয়ে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও আমিনা যখন গিয়ে দাঁড়িয়েছে, কুয়ার পানিটা যখন ভরে গিয়েছে, আমিনা পানি উঠিয়ে নিয়ে আবার যখন আস্তে আস্তে চলে আসছে, ওই কুয়ার পানিটা আস্তে আস্তে নামতে নামতে আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। এই খবরটা যে মেয়েরা দেখেছে, ছেলেদের মধ্যে কোনো কথোপকথন যদি হয়, কোনো সমস্যা অঘটন, কোনো সমস্যা যদি হয়, কোনো আশ্চর্য হয়, সেটা 1 কান 2 কান 10 কান 20 কান পর্যন্ত থেমে যেতে পারে। কিন্তু গ্রামের মেয়েদের কাছে যদি কোনো আশ্চর্য ঘটনা পৌঁছে যায়, এই ঘটনার গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকে না, ছুটতে ছুটতে পুরো গ্রাম শহর হয়ে যায়। এই তো নাকি? এই খবরটা একজন আরেকজনকে বলেছে, আরেকজন আরেকজনকে বলেছে, সবাই মিলে আমিনার ঘর পুরো ঘিরে ফেলেছে। পরে এক সময় সবাই এসে যখন আমিনার ঘরের চারিদিকে, সবাই, আমিনা তো ভয় পেয়ে গেছে। কি ব্যাপার? জিজ্ঞাসা করলেন কি খবর? সবাই মিলে বললেন, আমিনা আজকে চলো, তোমাকে আমরা সবাই মিলে নিয়ে যাব কুয়াতে পানি আনার জন্য। আমিনা
তোমাকে পানি আনতে হবে না, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে। ওই মেয়েরা আগে কিছু মহিলাদেরকে কুয়ার কাছে দাঁড় করিয়ে রেখেছিল, কুয়ার কাছে দাঁড় করিয়ে রেখেছিল। কুয়ার পানিটা এখন কোন পজিশনে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গর্ভে আছে, আল্লাহ তা তামাম উম্মতকে জানিয়ে দিতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভে আছে, মা আমিনার গর্ভে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উম্মতকে, তার বান্দা বান্দীকে জাহির করে দিতে চায়। একটু ভালো করে খেয়াল করেন, আমিনা একা থাকে, আমিনাকে দেখভাল করার কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মুজিজাতে, আমার হাবিবের বরকতে আল্লাহ পাক আমিনার কাছে আমিনার মহব্বতের ব্যক্তি আল্লাহ জোগাড় করে দিয়েছিলেন। আমিনাকে নিয়ে সবাই মিলে যাচ্ছে, কুয়ার কাছে দাঁড়িয়ে আছে। কিছু জন টুকটুক করে যখন যায়, ওই সময় আল্লাহ আরেকটা জিনিস দেখাই দিলেন সবাইকে। কি? হযরতে আমিনা যাচ্ছিলেন, সবাই যাচ্ছিল, কিন্তু আমিনা যে পজিশন দিয়ে যাচ্ছিল, ওই পজিশনে আল্লাহ পাক আল্লাহর এক খণ্ড মেঘ দিয়ে সবার গায়ে রৌদ্র লাগছিল, আমিনার গায়ে একটু রোদ লাগছিল না। আমিনার মাথার উপর দিয়ে কে যেন ছায়া করতে করতে যাচ্ছে। আরেকটু জোরে হবে না? সবাই মিলে দেখছে আর অবাক হচ্ছে, কি ব্যাপার, আমিনা তো কোনো সাধারণ মেয়ে না। এই কথাটা সবাই আলোচনা করছে। টুকটুক করে কুয়ার কাছে যখন গিয়েছে বাবু, কুয়ার কাছে যাওয়ার পরে কুয়ার পানিটা আগের মতো আবার যেমন নিচে ছিল, কাছে গিয়ে পৌঁছেছে, পানিটা আস্তে আস্তে উঁচু হয়ে আবার কুয়ার মুখোমুখি হয়ে গিয়েছে। সবাই মিলে পানি নিয়ে আস্তে আস্তে চলে এলেন। আর আমিনাকে কি বললেন জানেন? ও আমিনা, এরপর দিন থেকে আপনাকে পানি নেওয়ার জন্য আসতে হবে না রে আমিনা, আপনার গর্ভে সন্তান আছে। ও আমিনা, এরপর থেকে আপনি আমাদের সঙ্গে আসবেন আর যাবেন। আপনার পানিটা আমরা ভরে আপনার বাড়িতে পৌঁছে দেব। বাবাজিরা, ভাইরা আমার, হযরতে আমিনা একা থাকতে লাগলেন। একদিন গোসলখানায় ঢুকেছেন, গোসলখানা থেকে বেরিয়েছেন আব্দুল মুত্তালিব। গোসল করে এসে বাইরে আমার রাসূলের দাদিকে বলছেন, হে গো, আমিনা তো, আমার আব্দুল্লাহ বেঁচে নাই, আমিনা তো কোথাও যায় না। তো আমিনা যে বেরিয়ে গেল, আমি যে গোসলখানায় ঢুকলাম, পুরো গোসলখানাটা একটা সুগন্ধিতে ভরে গিয়েছিল। জোরে বলো। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে, অর্থাৎ রাসূলের দাদু তার দাদিকে বলছেন। আবার 2-4 দিন যাওয়ার পরে আবার আমিনা এই খবরটা সব মেয়েরা বিভিন্ন সবাই মিলে আলোচনা করছে। আমিনা একটা আতর মাকে, একটা খুশবু মাকে, যেরকম আতর যে খুশবু আমরা জীবনে কোনোদিন নাকে শুকিনি। একবার জোরে বলুন। হযরতে আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললেন, আমার রাসূলের দাদিকে বললেন, শোনো, আমিনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। আমিনা আতরটা কোথায় পেয়েছে? আমিনা এই সুগন্ধি কোথায় পেয়েছে? আমিনার গায়ের থেকে বড় সুগন্ধি বার হতে থাকে। আমিনা এই সুগন্ধিটা কোথায় পেয়েছে? এই কথোপকথন যখন করছিলেন, ওই সময় আব্দুল মুত্তালিব বললেন তার স্ত্রীকে, আমার নবীর দাদিকে বললেন, আমি তো জিজ্ঞাসা করব না, মক্কার গলিতে গলিতে সবাই মিলে কানা ঘষা করে, আমিনা একটা আতর মাখে, আমিনা একটা খুশবু মাখে, যে খুশবুটা, যে সুন্দর সেন্টটা কোনদিন কেউ নাকে শোকে নাই, আমিনা এটা কোথা থেকে এনেছে? সবাই মিলে আলোচনা করে। আমার শুনতে বড় খারাপ লাগে, তুমি একবার জিজ্ঞাসা করো আমিনাকে কে এই আতরটা দিয়েছে। সবাই মিলে আলাপ আলোচনা করে, সবাই মিলে আলাপ আলোচনা করে। ও মুরব্বিয়ানে কেরামেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনছেন, একটু ভালো করে খেয়াল করেন। কোন নবীর মহব্বতে আপনারা মাহফিলে এসেছেন? কোন নবীর মহব্বতে মুফতি মিকাইল সাহেব এত সুন্দর আয়োজন করলেন? সেই নবীর মহব্বতে
যে নবীর মোহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুল কায়নাতকে সাজিয়েছেন, একটু ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকে জিজ্ঞাসা করবেন, এই সাহসটা তার হয় না। একটা বৌমা তার স্বামী বেঁচে নাই, মনে তার বড় দুঃখ, আবার এই কথাটা জিজ্ঞাসা করবে। ও মুরব্বিয়ানে কেরামেরা, হযরতে আমিনা টুকটুক করে হাঁটতে হাঁটতে এদিকে আসছিলেন। হঠাৎ করে তার শাশুড়ি মা দাঁড় করিয়ে বললেন, বৌমা একটু এখানে এসো, তোমার সঙ্গে দুটো কথা আছে। কি কথা মা? দেখে বললেন, মা একটা কথা বলবো, মনে কোনো কষ্ট নেবে না তো মা? না মা, বলুন না, কি বলবেন? ও মা আমিনা, মক্কার অলিতে গলিতে সকলে মিলে আলোচনা করে তুমি একটা আতর মাখো, তুমি একটা খুশবু মাখো। এই খুশবুটা তুমি কোথায় পেয়েছো মা আমিনা? একটুখানি আমার সঙ্গে বলো। আমিনা, এই খুশবুটা কোথায় পেলে একবার বলো। সবাই বলছে, তোমার শ্বশুরও বলছে যে আমিনা একটা খুশবু মাখে, যে খুশবুটা কোনোদিন নাকে আমরা শুকি নাই। আমিনা বলো, এই খুশবুটা তুমি কোথায় পেলে? হযরতে আমিনা মাথাটা নিচু করে চোখের কোণা দিয়ে বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরতে লাগে। ও নবীর পাগলেরা, নবীর উম্মাতুল মাতানিরা, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবীর মা আমিনা চোখ দিয়ে পানি পড়তে লাগে। আব্দুল মুত্তালিব এই কথাটা জিজ্ঞাসা করতে বলেছেন, সেজন্য রাসূলের দাদি জিজ্ঞাসা করেছেন। আমার রাসূলের দাদিমা বড় ঘাবড়ে গেলেন। আমিনা আমার কথাটা শুনে বড় কান্নাকাটি করে, মনে মনে হয় কষ্ট পেয়েছে। আমার ছেলে দুনিয়ায় বেঁচে নাই, আমার ছেলে বেঁচে নাই, তার মনে যে কত কষ্ট। পৃথিবীর বুকে কোনো মেয়ের যদি স্বামী বেঁচে না থাকে, তার যে অভাগা আর কে হতে পারে? তাও আবার বাচ্চার মা এখন দুনিয়াতে হতে পারে নাই, অল্প কয়েক মাস, কয়েকটা বছর সবে মাত্র বিবাহ হয়েছিল। ও মুরব্বিয়ানে কেরামেরা, হযরতে আমিনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা আমি আমিনা, আমার দ্বারা কোনো খারাপ ধারণা নেবেন না। আমাকে কেউ এ আতর দেয় নাই, আমাকে কেউ মাখতে দেয় নাই এ আতর। ও আম্মা জান, আপনি যদি বুঝতে না পারেন, আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, আপনি একবার দেখেন। হযরতে আমিনা মুখ থেকে একটু বেশি করে থুতু নিয়ে আর নিজের শাশুড়ির সামনে দিয়েছিলেন। ও নবীর পাগলেরা, আমার নবীকে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছিলেন, তার খুশবু আল্লাহ কেমন করে ছড়িয়ে দিয়েছিলেন। আমিনা থুতু যখন শাশুড়ির সামনে ফেলেছে, যে সুগন্ধিটা আগে আমিনার গায়ের থেকে বার হচ্ছিল, এই সুগন্ধিটা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আরেকটু জোরে হবে না? কি বুঝলেন? থুতু ফেলার পরে তিনি বললেন, মা আমাকে কেউ আতর দেয় নাই, আমি কোনো আতর মাখিনি। যেদিন থেকে আমার গর্ভে বাচ্চাটা এসেছে, সেই দিন থেকে খুশবু অটোমেটিক আমি আমার গায়ের থেকে বার হতে থাকে। আরেকবার বলুন। আমার বাবাজিরা, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে দুনিয়া আনার আগে তার দরওয়াজার কাছে তিনজনকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কজন? জোরে বলেন। একজন হচ্ছেন আমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাম, আরেকজন ছিলেন ফিরাউনের বিবি আসিয়া। এই তিনজন দাঁড়িয়ে ছিলেন কোথায় বলেন তো? কোথায়? মা আমিনার ঘরের চারিদিকে। গভীর রাতে, 12ই রবিউল আউয়াল, গভীর রাতে মা আমিনার ঘরের চারিদিকে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাক দিয়েছিলেন, বলেছিলেন, আমিনা, আমিনা দরজা খুলে দাও, আমিনা, আমিনা দরজা খুলে দাও। কে এত রাতে কে? তারা বললেন, আমরা হলাম জান্নাতি মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আপনার সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছে। হবে না?
হযরতে আমিনাকে বললেন, আমিনা ভয় করো, খুলে দাও। ও আমিনা ভয় করো না আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নন, ইনি হলেন আখিরি জামানার নবী, ইনি হলেন আখিরি জামানার রাসূল। ও আমিনা দরজা খুলে দাও, আমিনা দেরি করিও না, দরজাটা খুলে দাও। ভিতরে প্রবেশ করলেন, গল্প গুজব করতে লাগলেন। গল্প গুজব করতে 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 ফজরের কিছু আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুবে সাদেকে মা আমিনার গর্ভ হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। দুনিয়ার মায়েরা বাচ্চা হলে নাপাক হয়ে যায়। আমার রাসূলের আম্মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছিলেন। হযরতে আমিনা বলেন, আমি আমিনা বিন্দু পরিমাণ নাপাক অবস্থায় ছিলাম না। হযরতে আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছে, আমার মুহাম্মদ সিজদা অবস্থায়, আমি আমার মুহাম্মদকে আস্তে করে সোজা করলাম। দুনিয়াতে আসার পরে আমি যখন মুহাম্মদকে সোজা করলাম, আমি অবাক হয়ে গেলাম। মাখতুনান সুররা, আমি দুটো জিনিস কাটিং দেখলাম। একটা হলো কে যেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভিটাকে কাটিং করে দিয়েছে, আর কে যেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতনা করে দিয়েছে। এই দুটো কাটিং অবস্থা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। বাবাজিরা, ভাইরা আমার, হযরতে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়েছিলেন, নিয়ে এগালে ওগালে চুমা দিয়েছিলেন, আর চোখ থেকে পানি ফেলেছিলেন ঝরঝর করে। খুশি যেমন হয়েছিলেন, আবার কেঁদেছিলেন। কেন? এই বাচ্চাকে দেখে সবচাইতে যে খুশি হবে সেই আব্দুল্লাহ আজ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মনে খুব কষ্ট পেয়েছিলেন। হযরতে আমিনা বলেন, আমার মুহাম্মদকে নিয়ে আমি যখন কোলে বসেছিলাম, আমি ভালো করে লক্ষ্য করে দেখছিলাম আমার মুহাম্মাদের গায়ের জ্যোতিতে আমি আমিনা, আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি আমিনা, আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। হযরতে আমিনা বলেন, আমি বসে বসে কাঁদছিলাম। আমার মুহাম্মদকে কে নানার বাড়ি নিয়ে যাবে, কে খালুর বাড়ি নিয়ে যাবে, কে কুটুম বাড়ি নিয়ে যাবে, আমি মনে মনে ভাবছিলাম। আমি বড় চিন্তিত ছিলাম, বড় চিন্তা করছিলাম। বিভিন্ন চিন্তা আমি আমিনা আমার মনের মধ্যে জন্মগ্রহণ করছিল, জন্ম হচ্ছিল আমার মধ্যে। চিন্তিত আমি হচ্ছিলাম, বারংবার চিন্তা করছিলাম আমার মুহাম্মাদের বাপ বেঁচে নাই, এর ভবিষ্যৎটা কি হবে, এর অবস্থাটা কি হবে। ও বাবাজিরা, ভাইরা আমার, হযরতে আমিনা বলেন, আমার কানে কে যেন খবর দেয়, আমিনা তোমার মুহাম্মাদের কথা চিন্তা করিও না। মুহাম্মদ কি খালার বাড়ি ফুফুর বাড়ি কে নিয়ে যাবে ওই চিন্তা তুমি করো। একটু ভালো করে শোনো আমিনা, তোমার মুহাম্মদকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তোমার মুহাম্মদকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আনার দায়িত্ব আমি আল্লাহ। আমিনা চিন্তা করিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় ভালোবাসি, বড় প্যার করি। আমিনার মনটা মানে না। আমিনা বসে বসে চিন্তা করে, আমার রাসূলকে বাইরে শোয়ানো আছে। সন্ধ্যার কিছু মুহূর্ত আগে, মাগরিবের অল্প কিছুক্ষণ আগে সবাই মিলে বসে আছে। আস্তে আস্তে মাগরিব হতে লাগলো। আসমানের চাঁদ দেখা যায়, আসমানের চাঁদ দেখা যায়, জ্বলন্ত চাঁদ জ্বলজ্বল করছে, ঝকঝক করছে। হযরতে আমিনা বলেন, আমার মুহাম্মদকে শোয়াই দিয়েছি একটা চৌকির উপরে, একটা উঁচু জায়গাতে। সবাই মিলে বসে আছে। আমিনা, হযরতে আমিনা বলেন, আমি
আমি মুহাম্মাদের কথা চিন্তা করছিলাম, আমার মুহাম্মদ যদি, আমার মুহাম্মাদের বাপ যদি বেঁচে থাকতো একটা খেলনা কিনে দিত, একটা ফুল কিনে দিত, কিন্তু না না, আমার মুহাম্মাদের আর দুনিয়াতে কেউ বেঁচে নাই। আমি এই কথা চিন্তা না করতে করতে দেখছিলাম মুহাম্মদ আঙুল নিয়ে একবার ডান দিক হয়, চাঁদ সেই দিকে ঘুরতে থাকে, মুহাম্মদ আঙুল নিয়ে ঘোরায়, আবার চাঁদ সেই দিকে ঘুরতে থাকে। মুহাম্মাদের হাতের ইশারায় চাঁদ নাচতে লেগেছিল। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুফতি সাহেব আল্লাহ কবুল করুন। আমার কথা বলার মধ্যে ভাষাগত দিক দিয়ে যদি কোনো ব্যথা আঘাত লেগে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা